টার্গেট সেট পয়েন্ট। আমরা আরআরবির জন্য ক্লাস করছি, তোমাদের পরীক্ষা চলছে, সম্ভাব্য প্রশ্নগুলোকে নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি। তো এখানে যে সমস্ত অঙ্কগুলো দেখো সব প্রিভিয়াস ইয়ারে কিন্তু এসছে। বার্ষিক 4.5% সরল সুদের হারে 4 বছর এবং 6 বছরের সুদের পার্থক্য হচ্ছে 216 টাকা। আমরা একদম শর্টকাট টেকনিক ইউজ করব, করে অঙ্কটা করব। কিভাবে? দেখো এখানে 4 বছরের সুদ আর 6 বছরের সুদের যে পার্থক্য আসে, আর সুদের হারটা কত 4.5%। যেহেতু এখানে 4 বছরের সুদ বার করবে, আবার 6 বছরের সুদ বার করবে, করে তাদের মধ্যে বিয়োগ করে তখন এটা লিখবে। কিন্তু আমি বলছি এখানে দেখো বছরের মধ্যে কতটা ডিফারেন্স হচ্ছে, 2 বছরের ডিফারেন্স হচ্ছে, তাই 2 লেখো। আর এখানে সুদের হারটা কত রয়েছে 4.5% লিখে দাও, দিয়ে পার্সেন্টেজ চিহ্ন দাও, দিয়ে বলো এটারই মান হচ্ছে এটা। তাহলে এদিকে গুণ করলে হচ্ছে 9%, তাহলে 9%-এর ভ্যালু হচ্ছে 216। এবার আমাদের 1%-এর মান বার করে দাও, কোনো সূত্র ইউজ করব না, ঠিক আছে। নিচেই 9 চলে গেল। এবার আমাদের লাগবে 100%, তাই দুই পাশে একটা 100 দিয়ে গুণ করে দাও। জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করে নাও, তাহলেই হবে। এটা দিয়ে কাটলে হচ্ছে 24, তাহলে এখানে আমাদের 2400। তাহলে আনসার হয়ে যাচ্ছে কোথায়? অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর হচ্ছে, ঠিক আছে। একদম কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা উত্তর করতে পারবো। চলো পরে কোশ্চেনে পুরো ক্লাস দেখো, দেখবে আরো তোমাদের শর্টকাট টেকনিক দিয়ে প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে করাচ্ছি। চলো পরের কোশ্চেনে, যে সরল সুদের হারে কোনো টাকা নিজের 5 গুণ হয় 20 বছরে তা হলো। এখানে সমস্ত শিফটের কোশ্চেনগুলো কিন্তু আমরা আলোচনা করছি। দেখো একটা সরল সুদের হার নিজের টাকা 5 গুণ হয়ে যায় 20 বছরে, তাহলে আমাদেরকে সুদের হারটা জিজ্ঞাসা করেছে। যখন এরকম সুদের হার জিজ্ঞাসা করবে, এই যে 5 গুণ হয়েছে না, এই 5 থেকে একটা 1 কমিয়ে দেবে, হলো ইন্টু 100, নিচেই এই যে 20 বছর যেটা আছে এটাকে নিচেই পাঠিয়ে দেবে, ব্যাস আনসার হয়ে যাবে। উপরে 4 ইন্টু 100, নিচে হচ্ছে 20, কাটাকুটি করে দাও, এটা দিয়ে কাটলে 2, তাহলে হচ্ছে আমাদের আনসার হয়ে যাচ্ছে 20%। তাহলে এখানে অপশন ডি আমরা সঠিক উত্তর পেয়ে যাব, ঠিক আছে। চলো একদম শেষ টাইমে তোমাদেরকে একটা রিভিশন হয়ে যাক। চলো পরবর্তী কোশ্চেনে এসো। এখানে অপশন ডি হচ্ছে রাইট আনসার। পরের কোশ্চেনে যাওয়ার আগে যদি এই ধরনের এরকম শর্টকাট টেকনিক প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে যদি শিখে নিতে চাও বা জানতে চাও, তাহলে আমাদের একবার স্পেশাল ব্যাচে ভর্তি হয়ে যাও। 3 মাস ক্লাস করো, এখানে ম্যাথের আসল মজা পেয়ে যাবে। তোমাদের জন্য এটা বিগ অফার রয়েছে 499। এটা অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 699, কিন্তু এই মুহূর্তে তোমরা এটা 499-এ 3 মাস আমার সঙ্গে পড়তে পারবে, ঠিক আছে। কন্ট্যাক্ট করে নিও এই নাম্বারের সঙ্গে। আমাদের স্পেশাল ব্যাচের ক্লাস মনে রাখবে স্পেশালভাবেই আমরা আলাদা ভাবে করাই, ঠিক আছে, কন্ট্যাক্ট করে নিও। চলো পরে কোশ্চেন, এ একটি কাজ করতে পারে 30 দিনে, বি ওই কাজে এ এর থেকে 20% বেশি পারদর্শী, বি ওই কাজটি সম্পন্ন করে। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, এ কিন্তু কাজটা করতে পারে 30 দিনে। আমরা একদম তাড়াতাড়ি এই সমস্ত অঙ্ক করে ফেলবো। দেখো প্রথমে আমাদেরকে এই 20%-এর ফ্র্যাকশন মান লিখতে হবে। মানে সেটা কি? 20%-কে তুমি লিখতে পারো 20/100, কাটাকুটি করে নাও, দিয়ে কাটো, ওপরে 1 পড়ে থাকছে, নিচেই 5। এবার এই যে 1/5, এখানে আমাদেরকে একটা জিনিস দেখো, এ কাজ করে 30 দিনে, বলছে বি ওই কাজে এ এর থেকে 20% বেশি পারদর্শী। তাহলে এ এর থেকে 20% বেশি যখন পারদর্শী হবে, তাহলে আমরা নিচেই যে থাকবে তাকে এ ধরে নেব। এ ইজ ইকালস টু এইটা আমরা ধরে নেব। হ্যাঁ, এটা কি? এর এফিসিয়েন্সি বা কার্যক্ষমতা বা কর্মদক্ষতা। সেটা কিভাবে বুঝবে? এই যে এর লেখা রয়েছে, এর লেখা থাকলে নিচেরটাকে ধরতে হয়। তাহলে এ হচ্ছে 5 কর্মদক্ষতা নিয়ে যদি কাজ করে, মানে একদিন যদি কাজ করে 5 ইউনিট কাজ করবে, তাহলে এই 30 দিনে যখন সম্পূর্ণ কাজটা করে ফেলে, তার মানে টোটাল ওয়ার্ক কত হবে বা সম্পূর্ণ কাজটা কত হবে? এক দিন করে 5 ইউনিট করে, 30 দিনে সে কতটা কাজ করবে? তাহলে 30-এর সঙ্গে 5 গুণ হয়ে যাবে, এইটাই তো টোটাল ওয়ার্ক হবে। কারণ 30 দিন কাজ করে কাজটা শেষ হয়ে যাচ্ছে, তাহলে এতটা পরিমাণ কাজ করলে কাজ শেষ হয়ে যাবে। এবারে আমাদেরকে বি এর এফিসিয়েন্সি বা বি যদি একদিন কাজ করতো তখন কতটা কাজ হতো সেটা বার করব। সেটা কিভাবে বার করতে হয়? এর থেকে 20% এই যে বেশি বলেছে না, তাহলে এই যে উপরে 1 রয়েছে, অ্যাকচুয়ালি 1/5, তো তখন এই 5টা বা এই 1টা আমরা যোগ করে দেবো 5 এর সঙ্গে। তাহলে এখানে আমাদের হয়ে যাবে 5 + 1 মানে 6। তাহলে বি এর এফিসিয়েন্সি 6 হলে এই টোটাল কাজটাকে বি কত দিনে করবে? তাহলে 6 দিয়ে ভাগ করে দাও, 6 দিয়ে কাটাকুটি করলে 5 × 6 = 30, তাহলে 5 × 5 = 25। তাহলে এখানে উত্তর হয়ে যাবে আমাদের 25, ঠিক আছে।
অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। দেখো এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় কিন্তু ভীষণ পরিমাণ আসে। তো এদেরকে আমরা একদম সরাসরি, এটার মান হচ্ছে 1/5, তাহলে মনে রাখবে এ হচ্ছে 5, তাহলে 5 × 30। এবার যেহেতু আমাদেরকে বলেছে বেশি, তাহলে এখানে নিচেই 6 দিয়ে ভাগ করে দাও, পাস। দেখো অঙ্কটা এইটুকু ক্যালকুলেশন করতে হবে, তোমরা 2 থেকে 5 সেকেন্ড সময় লাগবে, তার মধ্যে কিন্তু হয়ে যাবে। জাস্ট কল্পনা করতে হবে, আর এই 20% ফ্র্যাকশন মানটা 1/5, এটা কিন্তু মনে রাখতে হবে। পরে কোশ্চেন, একটি টেবিল 13% লাভে বিক্রি হয়, যদি এটি আরও 25 টাকা বেশি বিক্রি করা হয়, লাভ তখন কত বলছে? 18%। টেবিলটির ক্রয় মূল্য। আমরা এখানে অনেকে 100 ধরে বা অনেক কিছু ধরে আমরা অঙ্কগুলো করে আমাদের ভীষণ বড় হয়ে যায়, কিন্তু এইগুলো বড় না করে একদম সহজে আমরা করে ফেলতে পারি। জাস্ট একটু আমাদেরকে ভাবনা চিন্তা করতে হবে। প্রথমে টেবিলটা কিন্তু আমি 13% লাভে বিক্রি করেছিলাম, ঠিক আছে? কত টাকায় বিক্রি করেছি না করেছি আমার কিচ্ছু জানার দরকার নেই, কিন্তু পরে বলছে যদি আমি যা বেচেছিলাম তার থেকে যদি আর 25 টাকা বেশি বেচতাম, তাহলে আমার 18% লাভ হতো। যখন 18% লাভ হতো, তার মানে কি আমি কতটা পরিমাণ পার্সেন্টেজ বাড়িয়েছি? পার্সেন্টেজের দিকে পার্থক্য দেখো, 5% বেড়েছে, তার জন্য টাকা বেড়েছে কতটা? 25 টাকা। এটা কমও হতে পারে, অনেক সময় কমও হতে পারে, হ্যাঁ। এবার আমাকে কি বলছে? টেবিলের ক্রয় মূল্য। যখন ক্রয় মূল্য বার করতে হয় তখন মনে রাখবে 100% বার করতে বলেছে, এটা মনে রেখে দেবে, হ্যাঁ। তাহলে এই 5কে তোমাকে কি বানাতে হবে? 100। মানে 20 দিয়ে গুণ করে দাও, এর একদিকে না, দুই দিকে 20 দিয়ে গুণ করো, তাহলে এদিকে 100 আর এদিকে হচ্ছে 500। তাহলে আনসার হয়ে যাচ্ছে অপশান সি। দেখো এখানে কোনো সূত্র ইউজ করিনি, জাস্ট তোমাদেরকে কিছু ধারণা দিয়ে অঙ্কগুলো করে দিচ্ছি, ঠিক আছে? মনে রাখতেও সুবিধা হবে। এই ধরনের অঙ্কগুলো মনে রাখাও খুব বেশি চাপ হবে না, কারণ কোনো সূত্র বলিনি, জাস্ট একদম সাধারণ কিছু ধারণা দিয়ে আমরা অঙ্কগুলো করছি, ঠিক আছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে রেখো, এবং চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও আমাদের প্রতিনিয়ত ক্লাস পাওয়ার জন্য। এবং এর সঙ্গে ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য আমরা খুব তাড়াতাড়ি ক্লাস নিয়ে আসবো, এবং অলরেডি আমাদের এই ডব্লিউবিএসএসসি গ্রুপ সিডির জন্য ক্লাস শুরু হয়ে গিয়েছে, সেটা হচ্ছে সহজ স্টাডিতে, ঠিক আছে? SOHOZE দিয়ে স্টাডি, STUDY। এই ইউটিউবে গিয়ে সহজ স্টাডি লিখবে এই ক্লাসের পরে, দেখবে সেখানে কিন্তু আমরা গ্রুপ সিডির প্রিভিয়াস ইয়ার থেকে শুরু করে সব কিছু পরপর করছি। এইটা আমরা এর পরে রেলের মানে গ্রুপ ডি কিন্তু এখানে ক্লাস দেবো, আর ওই সহজ স্টাডিতে আমরা ভাবছি যে এসএসসির গ্রুপ সিডির ক্লাসগুলো দেবো, ঠিক আছে? চলো আমরা দেখি, পরে আবার তোমাদেরকে জানাবো। পরে কোশ্চেন, এ ও বি নল একত্রে একটি খালি চৌবাচ্চাকে 30 মিনিটে পূর্ণ করে, তাহলে এখানে এ আর বি দুজন মিলে তাহলে 30 মিনিটে পূর্ণ করে। আবার এ একা একা খালি চৌবাচ্চাটিকে বলছে 40 মিনিটে পূর্ণ করে, তাহলে এ একা 40 মিনিটে পূর্ণ করতে পারে। এখন বি নলটি খালি চৌবাচ্চাকে কতক্ষণে পূর্ণ করবে? একদম ইজি, জাস্ট তোমরা এখান থেকে কি করবে? এদের লসাগু করে নেবে। এদের লসাগু করলে দেখো 120 হয়, তাহলে এটা 4, এটা 3। তাহলে এদের মধ্যে কি করব? আমরা বিয়োগ করব। কেন বিয়োগ করব? তার কারণ হচ্ছে এই এ প্লাস বি এর যে এফিসিয়েন্সি সেটা হচ্ছে 4 ইউনিট, এর ভিতরে এ আর বি দুজনাই রয়ে গেছে, আর এর শুধুমাত্র হচ্ছে 3 ইউনিট। তাহলে এদেরকে বিয়োগ করলে আমরা কিন্তু বি এর এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা পাবো। সেটা কত হবে? সেটা দেখো এদের মধ্যেও বিয়োগ হবে, তাহলে সেটা হবে 1। তাহলে 1 টোটাল ওয়ার্ক হচ্ছে 120। এইভাবে অঙ্ক করলে তোমাদের খুব সুবিধা হবে, হ্যাঁ, কারণ কোনো সূত্র বলছি না। তাহলে 120 মিনিট, যেহেতু এখানে মিনিট রয়েছে, মিনিট আসবে, তাহলে 120 মিনিট মানে 2 ঘন্টা। তাহলে এখানে রাইট আনসার হচ্ছে এই অপশান বি। পরিষ্কার হলো? চলো একদম সহজভাবে তোমাদেরকে অঙ্ক করার চেষ্টা করছি। বলছি এক্স এবং ওয়াই এর বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 3:4। 5 বছর পূর্বে মানে আগে তাদের বয়সের অনুপাত ছিল 5:7। বলছে তাহলে ওয়াই এর বর্তমান কত, সেটা আমাদের জিজ্ঞাসা করছে। চলো আমরা কি করব দেখি। সবার প্রথমে আমরা এই অনুপাতটাকে ফ্র্যাকশনে লিখব। প্রথমে কত দেওয়া রয়েছে? 3:4 কে আমরা লিখব 3/4, আর 5:7 কে আমরা লিখব 5/7। লিখে এইভাবে কোনাকুনি গুণ করব, 3 7 21 হয়, আর এইভাবে কোনাকুনি গুণ করব, করে হচ্ছে 4 5 20 হয়। করে এদের মধ্যে পার্থক্য 1 সেটা এখানে লিখব, আর এদের মধ্যে পার্থক্য এখানে কিছু গুণ করতে হবে না, এদের মধ্যে পার্থক্য 2 সেটা এখানে লিখব। হলো? এই হলো আমাদের প্রথম স্টেপের কাজ।
দ্বিতীয় স্টেপে এই 5 বছর পূর্বে বা 5 বছর আগে বা 5 বছর পরে যাই বলুক না কেন, আমাদের এটা এখানে 2 এর সঙ্গে গিয়ে গুণ হয়ে যাবে। তার মানে 1 ইউনিটে হচ্ছে আমাদের 5 দুগুণ 10, তাই তো? এবার আমাদেরকে বার করতে বলছে ওয়াই এর বর্তমান বয়স কত, তাহলে ওয়াই এখানে মানে দ্বিতীয় অর্থাৎ 4 ইউনিট, তাহলে 4 ইউনিটের মান কত, 4 10কে 40 হয়ে যাবে, একে যদি 10 হয় 4 40। এখনো পর্যন্ত আমরা কিন্তু কোনো সূত্র ইউজ করিনি, ঠিক আছে? সূত্র ছাড়াই কিন্তু অঙ্কগুলো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। চলো পরের, এখানে হচ্ছে আমাদের অপশান কিন্তু বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন ত্রিকোণমিতির অঙ্ক। দেখো এবার আমাদের সূত্র কিছু করার নেই, লাগবে। এখানে কি দেওয়া রয়েছে বলতো, সাইন ফাই সমান কস ফাই। আচ্ছা, এই সাইন ফাইকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি, সাইন ফাই ইজ ইকালস টু কস ফাই, মানে এটাকেও সাইন লেখা যাবে যদি কিনা 90 ডিগ্রি মাইনাস ফাই লিখি। হলো, সাইন দুপাশ থেকে মনে মনে উড়িয়ে দাও, তাহলে ফাই ইজ ইকালস টু 90 ডিগ্রি মাইনাস ফাই, তাহলে ফাই এপাশে নিয়ে আসলে হবে 2 ফাই ইজ ইকালস টু 90 ডিগ্রি, তাহলে ফাইয়ের মান হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, এটা তোমরা যেভাবে খুশি বার করতে পারো, আমি তোমাদেরকে জাস্ট একবার বোঝানোর জন্য বললাম। এবার 45 ডিগ্রির মানগুলো মনে রাখবে, সাইন 45ও যা মান হয় কস 45ও তাই মান হয়। অ্যাকচুয়ালি এটা সঙ্গে সঙ্গে তোমরা বুঝে যাবে যেটা 45 ডিগ্রি আসবে। তাহলে সাইন 45-এর মান হচ্ছে 1/√2, পাওয়ারে রয়েছে 4 দিয়ে দিলাম। আচ্ছা, cos 45 তার মান 1/√2, পাওয়ারে রয়েছে দিয়ে দিলাম 4, আর tan 45-এর মান 1 পাওয়ারে 2। এবার দেখো এটাকে 4 যখন বসাবো অ্যাকচুয়ালি a স্কয়ার হয়ে যাবে, তার মানে 1/4 হবে। মানে এই 4টা বসায়নি কিন্তু, মানে এখানে 1/√2, √2 মানে কি, এটাকে 4 বার গুণ করতে হবে, দেখবে 1/4 চলে আসবে। আচ্ছা, এরপরে এটাও হচ্ছে আমাদের 1/4 আর এটা 1, তাহলে 1/4 1/4 এখানে লসাগু করে দাও, তাহলে 1 + 1, এখানে 1 + 1 + 4, তাহলে উপরে হচ্ছে আমাদের কত 6/4, অর্থাৎ উপরে হবে 3/2। তাহলে এখানে আনসার হয়ে যাচ্ছে অপশান এ। ক্লিয়ার হলো? অথবা অনেকেই তোমরা এইভাবে ভাবতে পারো যে যেহেতু সাইন ফাই সমান কস ফাই, তাহলে এটাকে আমরা লিখতে পারি ট্যান ফাই। ট্যান ফাই মানে 1, কি করলাম, এই কস ফাই দিয়ে ভাগ করলাম, তাহলে ট্যান ফাই 1 হয়ে যাবে। এবার ট্যান ফাই 1 মানে এটা 1 হয়ে যাচ্ছে, আর এদের মানগুলো 45 ডিগ্রি, কারণ ট্যান 45 ডিগ্রি মানে 1ই হয়। তো এটা হচ্ছে 1/√2, তার পাওয়ারে 4 বসালে কত হবে, 1/4 + 1/4, সেই একই ব্যাপার, ক্যালকুলেশন করবে 3/2। ওকে, এখানে অপশান এ আমাদের রাইট আনসার হবে। পরের কোশ্চেন চলো, পরে দেখো আবার একটা ত্রিকোণমিতির অঙ্ক দিয়েছে। জাস্ট এইগুলো তোমাদেরকে একটু জেনে রাখা ভালো, কারণ এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন শিফটে কিন্তু আসছে। তো এখানে কি বলছে, কট থিটা মানে কট টু দি পাওয়ার 4 থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইজ ইকালস টু 3.6। আমাদেরকে বার করতে হবে এই রেজাল্টটা, ঠিক আছে? তাহলে আমরা একটা কাজ করব, এখানে মনে রাখতে হবে যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা এইটার মান হয় 1, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে যেখানে কট টু দি পাওয়ার 4 রয়েছে, আমি চাইলে এটাকে লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা -1, এইটা কটটা ওপাশে পাঠিয়ে দিলাম, তাহলে কট স্কোয়ার থিটার পরিবর্তে আমি এটা লিখতে পারি যে কোসেক স্কোয়ার থিটা -1। চলো আমি এটা লিখি, তাহলে এখানে আমি লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা -1, এইটা তো অ্যাকচুয়ালি কট স্কোয়ারের মান, তাহলে বাইরে পাওয়ারে যেহেতু 4 রয়েছে, তাহলে আমাকে আরও একটা স্কোয়ার দিতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে আমি এই কট স্কোয়ার থিটাকে লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা -1 ইজ ইকালস টু 3.6। এবার দেখো সবকটাই কোসেকে চলে গেল, এখানে যেহেতু আমাদের কোসেক রয়েছে তাই। এবার দেখো এখান থেকে আমরা এটা ফর্মুলায় ফেললে প্রথমে আসবে কোসেক টু দি পাওয়ার 4 থিটা -2 ইন্টু কোসেক স্কোয়ার থিটা +1। এক লাইন অঙ্ক করো, হয়ে গেছে, অঙ্ক শেষ। আর এখানে দেখো ওদিকে আমাদের উত্তর বেরিয়ে যাবে। দেখো এই 1 আর এই 1 কেটে যাচ্ছে, আর এখান থেকে কোসেক স্কয়ার থিটা আর এখানে 2 কোসেক স্কয়ার থিটা যোগ বিয়োগ হচ্ছে। ত্রিকোণমিতি যদি একটু বোঝো, দেখবে এখান থেকে নাম্বার কিন্তু একদম খুব সুন্দর করে তুলে নিতে পারবে। ওদিকে মান কত 3.6। কি করলাম, এই যে এইটা দুটো তো একই জিনিস, তখন এরা কিন্তু যোগ বিয়োগ করবে, আর 1 তো অনেক আগেই কেটে গিয়েছে, তাহলে এটার মান যে বা ভ্যালু যেটা আছে সেটা হচ্ছে 3.6, অর্থাৎ যা এখানে প্রশ্নে দেওয়া ছিল সেটাই নাকি আবার ঘুরে ফিরে উত্তর হয়েছে। ঠিক আছে, হতেই পারে। তাহলে এখানে আমাদের আনসার কিন্তু অপশান
ডি হচ্ছে রাইট আনসার। দেখো বেশি বড় কিন্তু না, ঠিক আছে, তোমার বেশি সময়ও লাগবে না, জাস্ট তোমাকে এই ধারণাগুলো জানতে হবে, তাহলেই হবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। একটি দ্রব্যের বিক্রয় মূল্য 616 টাকা, তার একটা দ্রব্য বিক্রি করেছে 616 টাকায়, বলছি 12% লাভ যুক্ত করে। আচ্ছা, 12% লাভ যুক্ত করে মানে এখানে অ্যাকচুয়ালি এই বিক্রি করার জন্যই 12% লাভটা হয়েছে। যদি সেই দ্রব্যটি 462 টাকায় বিক্রয় করা হয় তাহলে ক্ষতি হবে নিশ্চয়ই। সেই ক্ষতির শতাংশ কত? আমরা এখানে অনেক বড় করে অঙ্ক করতে পারি, কিন্তু আমরা শর্টকাট বা কোনো সূত্র ইউজ না করে কিভাবে করব, ধারণা দিয়ে করব। হ্যাঁ, সবার প্রথমে তোমাদেরকে মাথায় থাকবে একটা জিনিস, সেটা হচ্ছে সিপি মানে 100%। এটা কিন্তু সবসময় আমি লিখবো না, মাথায় থাকবে। এবার দেখো 12% লাভ যুক্ত করে মানে তাহলে এসপি কত? যদি সিপি যদি 100% হয়, এসপি কত হবে? 112%, রাইট? তাহলে এই 112% এর মানটাই হচ্ছে আমাদের এই যে 616 টাকা। অর্থাৎ আমি এটাকে ঘুরিয়ে লিখবো, ঘুরিয়ে বলতে আমি এটাকে এরম ভাবে লিখবো যে 616 টাকা এইটারই ভ্যালু, এটার মান হচ্ছে 112%, কারণ আমরা ক্ষতির পরিমাণটাও পার্সেন্টেজে আনতে চাই। তাহলে যদি এটা 1 টাকা হতো তখন পার্সেন্টেজ কত হতো? এগুলো তীর চিহ্ন দেবে, হ্যাঁ, সমান চিহ্ন দেওয়া উচিত নয়। তখন এটা 1 টাকা হলে এটা হতো 112% বাই 616। আচ্ছা, এবার আমাদেরকে এইটা বার করতে হবে 462 হলে কত পার্সেন্টেজ দিত। তাহলে এখানে আমরা দুপাশে 462 গুণ করে দেব। এবার আমাদেরকে কাটাকুটি করতে হবে, ঠিক আছে? দেখো নিচের পার্টটা কিন্তু আমরা 11 দিয়ে কাটতে পাচ্ছি, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের 5 × 55 6, আর এটাও আমরা 11 দিয়ে কাটতে পাচ্ছি, তাহলে এটা 4 2। এবারে দেখো আমরা এখানে এটা দিয়ে ডাইরেক্ট কেটে যাচ্ছে, 2 হচ্ছে, তার 80 আমাদের আসবে এই 462 যে টাকাটা, এই টাকাটা মানে আর কিছুই না 84%। এবার দেখো এইটাতে বিক্রি করেছি, তাহলে এত টাকাতে বিক্রি করেছি। কনসেপ্টটা ক্লিয়ার করলে তোমরা দেখবে অঙ্ক এইসব জায়গাগুলো সহজ হয়ে যাবে, কোনো চাপ হবে না। তো এই যে 84%-এ তাহলে বিক্রি করা হয়েছিল, অ্যাকচুয়ালি তোমার সিপি ছিল 100%, তাহলে তুমি বিক্রি করেছো 84%-এ, তাহলে ক্ষতি হয়েছে কত পার্সেন্ট? 16%। বিয়োগ করলাম। কনসেপ্ট ক্লিয়ার হলো? ঠিক আছে, দেখো অঙ্ক কিন্তু তোমাদেরকে প্রথম আমি কি করি জানো, আমাদের স্পেশাল ব্যাচগুলোতে প্রথমে একদম বেসিক জায়গাগুলো ক্লিয়ার করে দিই, ধারণাগুলো ক্লিয়ার করে দিই, তারপরে গিয়ে আমরা এবারে তোমাদেরকে এই যে কনসেপ্ট দিয়ে দিয়ে উত্তর করব। সূত্র মুখস্থ করলে কি হয়, ভুলে যায় দুদিন পরে, ঠিক আছে? কনসেপ্ট দিয়ে মুখস্থ করলে তোমরা কিন্তু অনেকদিন মনে রাখতে পারবে, এবং ট্রিক্স যদি ব্যবহার করি তাও তোমরা দেখবে সেটাও ভুলে যাবে। ওই জন্য ট্রিক্স ব্যবহার করার কিন্তু জায়গা আছে, যে কিভাবে কোন জায়গায় ব্যবহার করতে হবে। ওই জন্য বলছি আমাদের স্পেশাল ব্যাচে একবার 3টে মাস ক্লাস করে দেখো, ঠিক আছে? একদম হাতে ধরে ধরে তোমাদেরকে ম্যাথ শেখানো হয়। আমি নিজেই শর্টকাট টেকনিক তৈরি করে তোমাদেরকে ক্লাস করি, যেগুলো কেউ কিন্তু জানে না, সেগুলো তোমাদের স্পেশাল ব্যাচের চ্যাপ্টার ধরে ধরে শেখাই। তোমরা আমার এই নাম্বারে কল করে নিতে পারো, একবার 3 মাস ক্লাস করেই দেখো না, অঙ্কের শর্টকাটের যে আসল মজা কোথায় সেটা কিন্তু আমাদের স্পেশাল ব্যাচে আসলে দেখতে পাবে। একবার বলবো যে কোনো পরীক্ষা দেওয়া আগে তোমরা একবার আমাদের সঙ্গে 3টে মাস ক্লাস করে দেখো। প্রাইস হচ্ছে 3 মাসে একবারই পেমেন্ট করতে হয়, 699 টাকা আগে পেমেন্ট করতে হতো, এখন এই মুহূর্তে ওটা 499 পেমেন্ট করলে 3 মাস তোমরা পড়ার সুযোগ পাবে। তোমরা ম্যাথটাকে একদম হাতে ধরে শিখে যেতে পারবে, ঠিক আছে? সামনে WBSSC গ্রুপ সিডির পরীক্ষা রয়েছে, এবং আমাদের গ্রুপ আছে, সেই গ্রুপে যখন যা আপডেট হয় সেটা আমরা জানিয়ে দিই। তো প্রচুর কিন্তু WB KP RRB গ্রুপ ডি পরীক্ষা আছে, এখন NTPC চলছে, ঠিক আছে? তো এই সামনে এই সমস্ত পরীক্ষাগুলোকে যদি তোমরা মনে করো যে পড়বে, তাহলে যার জন্য পড়বে সেটা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিও, আমরা তোমাদেরকে ডিটেলস জানিয়ে দেবো, ঠিক আছে? আর বই, তোমরা একটা বই নাও সঙ্গে, যে বইটা তোমাদের সবচেয়ে সুবিধা হবে, ঠিক আছে? বা যে বইটা থেকে তোমাদের বেশি প্রশ্ন আসে সেই সমস্ত বইটাই আমরা তোমাদের এখানে সাজেস্ট করছি। এই যে বেস্ট বুক লেখা রয়েছে এর উপরে জাস্ট একবার ক্লিক করো, ক্লিক করলে দেখবে এখানে ভিউ প্রোডাক্ট বলে একটা অপশন আছে, ওখান থেকে জাস্ট তোমরা বইটা দেখে আসতে পারো, অথবা এই ভিডিওর নিচেই ডেসক্রিপশন বক্সেও লিংক দেওয়া রয়েছে, ওখান থেকেও দেখে নিতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে বন্ধুরা তোমাদেরকে HW ছেড়ে দিলাম, এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। প্রত্যেকে একটু কমেন্ট করো ক্লাস কেমন লাগছে, তোমরা অনেকেই কমেন্ট করেছো, ভালো লাগছে। তোমরা কমেন্ট করলে আমাদেরও সত্যি কথা বলতে ভালো লাগে,
এবং তোমাদের সঙ্গে একটা কমিউনিকেশনটা হয়, তো এটা ভালো লাগে। তো তোমরা প্রত্যেকে একটু কমেন্ট করো, তোমাদের যেমন লাগছে ক্লাস তোমরা ফ্রিলি কমেন্ট করতে পারো, ঠিক আছে। আর যদি কোনো বিষয় জানার থাকে বা বোঝার থাকে, এটা অবশ্যই আমার এই নাম্বারের সঙ্গে যোগাযোগও করতে পারো, অসুবিধা নেই। যদি আমি ফোন রিসিভ করতে না পারি, হয়তো অনেক সময় ক্লাসে থাকি, রিসিভ করতে নাও পারি, তখন আমি ব্যাক করে নেবো, চিন্তা করতে হবে না, ঠিক আছে। প্রচুর ফোন রিসিভ করেছি, তোমরা করলে তোমাদেরও ফোন রিসিভ করবো, অসুবিধা নেই। আচ্ছা, যাই হোক, আমরা এখানে আরআরবির জন্য আমাদের কাছে জিকের যে নোটস পাওয়া যাচ্ছে, তোমরা প্রচুর জন নিয়েছো। এখানে 2200 প্লাস জিকে, ঠিক আছে, 2200 প্লাস জিকে এক জায়গায় করা, সব কম্পিউটার টাইপ আমাদের, মানে জিকের প্রশ্ন বলো বা আমরা যা কিছু করি সব কম্পিউটার কম্পিউটার টাইপ করে সুন্দর করে সাজিয়ে দেওয়া রয়েছে। 2200 প্লাস জিকে, যে সমস্ত প্রশ্নগুলোকে বারবার তোমরা ঘুরে ফিরে পরীক্ষা হলে দেখতে পাও, সেইগুলোই আমরা এক জায়গায় করেছি, করে তোমাদেরকে প্রোভাইড করছি। লাস্ট টাইমে চোখ বুলিয়ে যেতে পারো, এটা গ্রুপ ডির ক্ষেত্রেও তোমাদের কাজে লেগে যাবে, ঠিক আছে। চলো তাহলে, প্রত্যেককে থ্যাংক ইউ। এটা হচ্ছে আমাদের 28 নম্বর ক্লাস। এর আগে কিন্তু আমাদের 27টা ক্লাস হয়ে গিয়েছে। তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমার 29 নম্বর ক্লাসে, ঠিক আছে। তাহলে চলো, আর আমাদের অন্য যে চ্যানেলটা রয়েছে ওখানে অলরেডি আমরা ক্লাস করাচ্ছি সহজ স্টাডিতে, SOHOZ ই দিয়ে স্টাডি, STUDY, এইটা ইউটিউবে গিয়ে লেখো, লিখে তোমরা একবার ওই চ্যানেলটা ভিজিট করে আসো, ওখানে 1000-এরও বেশি ক্লাস আছে। তোমাদের যদি মনে হয় যে না স্যার এই চ্যানেলটাতে তো অল্প ক্লাস দেখতে পাচ্ছি, তাহলে আমরা ওই চ্যানেলটা মানে আরও ক্লাস তো দেন, আমরা ওখানে প্রচুর ক্লাস করিয়েছি, ঠিক আছে। শুধু ম্যাথ না, ম্যাথের সঙ্গে জিকে, রিজনিং, সায়েন্স, তারপরে তোমার বাংলা, ইংলিশ, যে সমস্ত আলাদা আলাদা পরীক্ষায় যা হয় সমস্ত পার্ট, আমরা প্রাইমারি টেটের জন্য প্রচুর ক্লাস করানো রয়েছে। প্রত্যেকটা এর বিষয়ে আমরা কিন্তু আলাদা আলাদাভাবে ক্লাস করেছি। ইতিহাসের অধ্যায় ভিত্তিক ক্লাস, একদম চ্যাপ্টার ধরে ধরে, ঠিক আছে, প্লে লিস্ট করা রয়েছে, দেখে নিতে পারো, একবার চেক করে আসো। চলো তাহলে ছাড়লাম, 29 নম্বর ক্লাসে দেখা হচ্ছে। এটা কমেন্ট করে যেও আর লাইক করে রেখো। অনেকে হাইপ করছো, ভালো লাগছে, তোমরা একটা হাইপ করে রাখতে পারো, লাইকের পর একটা হাইপ অপশন আছে, হাইপ করে রাখতে পারো। তাহলে চলো, অথবা সহজ স্টাডির লিঙ্কটা এখানেও দেওয়া থাকবে, এখান থেকেও জয়েন হয়ে যেতে পারো।